আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে জানতে পারি, যার প্রেম হচ্ছে ঈমান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমান। আর এই ভালোবাসার গুরুত্ব এবং এই ভালোবাসার কেমন ফজিলত রয়েছে, সাহাবা ইকরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, এই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। তাই আপনাদেরকে অনুরোধ করব যে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন এবং অপরকেও এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিন। আসুন শুরুতেই দরুদ শরীফের একটি ফজিলত আমরা শুনে নেই। হযরতে সৈয়দুনা হাফস বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বর্ণনা, যে বলেন, আমি ইমামুল মুহাদ্দিসিন হযরত সৈয়দুনা আবু যুরআ রাদিয়াল্লাহু আনহু কে তার ইন্তিকালের পর স্বপ্নে দেখলাম যে তিনি প্রথম আসমানে ফেরেশতাদেরকে নামাজ পড়াচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু যুরআ, আপনার এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা, এই সম্মান কিভাবে অর্জিত হয়েছে? তিনি উত্তর দিলেন, আমি আমার নিজ হাতে 10 লক্ষ হাদিস লিখেছি এবং আমি প্রতিটি হাদিসের মধ্যে দরুদ শরীফ পাঠ করতাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান আমার উপর একবার দরুদ শরীফ প্রেরণ করে তবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আর এই দরুদ শরীফ পাঠের কারণে আল্লাহ পাক তাকে কেমন মর্যাদা দান করলেন যে তিনি প্রথম আসমানে ফেরেশতাদেরকে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি মর্যাদা অর্জন করতে চাই, আমরাও যদি মাগফিরাত লাভ করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে শুনেছিলাম। এই পর্বেও আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে শুনবো। আমরা গত পর্বেও শুনেছি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে লালন পালন করেছেন এবং তিনি হচ্ছেন হাসানানে করিমানের পিতা, সৈয়দা তৈয়বা তাহেরা হযরত বিবি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি ফাতেমার বিবাহ আলীর সাথে করিয়ে দেই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে কেমন ভালোবাসতেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান মাল, নিজের সন্তান সন্ততি সব চাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও মাওলা আলীকে ভালোবাসতেন এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে মুবারাকা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিশ্চয়ই আলী আমার থেকে আর আমি আলী থেকে, এবং আলী প্রত্যেক মুমিনের ওয়ালি। সুবহানাল্লাহ। আরেক জায়গায় ইরশাদ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা ইয়াবগাদুহু মুমিনুন, অর্থাৎ যে আলীকে মুনাফিক ভালোবাসবে না এবং মুমিন আলী থেকে কখনো বিদ্বেষ রাখবে না, আলীকে কখনো অপছন্দ করবে না। সাহাবায়ে কেরামগণ মুমিন এবং মুনাফিকের মধ্যে যদি পার্থক্য করতে চাইতেন, দেখতে চাইতেন যে এই ব্যক্তিটা মুমিন নাকি মুনাফিক, তো তার সামনে মাওলা আলীর আলোচনা করতেন, মাওলা আলীর জিকির করতেন। যদি সে শুনে ফজিলত, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত শুনে যদি সে খুশি হয়ে যেত, তাহলে বুঝা যেত হ্যাঁ সে মুমিন। আর যদি তার চেহারা মলিন হয়ে যেত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত শুনে, তাহলে বুঝা যেত যে সে মুনাফিক। তো মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। মাওলা আলীকে ভালোবাসলে মুমিন, আর যদি বিদ্বেষ রাখে অন্তরে মাওলা আলীর, তাহলে সে মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলীর চেহারাকে দেখাও ইবাদত। সুবহানাল্লাহ, আলীর দিকে তাকানো ইবাদত। আরেক জায়গায় ইরশাদ করেন, যিকরু আলিয়্যিন ইবাদাতুন, অর্থাৎ আলীর জিকির করা, আলীর আলোচনা করা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। তো আমরা এখন মাওলা আলীর আলোচনা করছি, তো এটা আল্লাহ তাআলার ইবাদত করছি আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য ভালোবাসা দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসায় বিভোর ছিলেন। অর্থাৎ আমরা যখন নবী প্রেম শব্দটি বলবো, তো সর্বপ্রথম আমাদের মাথায় এটাই আসে যে নবী প্রেম এ বিভোর ছিলেন সাহাবায়ে কেরামগণ। সবচেয়ে বেশি যারা ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরাম থেকেই তাবেঈন, তাবেঈন, আউলিয়ায়ে কেরামগণ শিখেছেন। তারা ওই ধরনের লোক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় নিজেদের ঘর বাড়ি, ধন সম্পদ, আসবাবপত্র, নিকট আত্মীয় স্বজন এবং সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। তারা এমন লোক ছিলেন যারা রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিকে সবসময় নিজের আকাঙ্ক্ষা থেকে প্রাধান্য দিতেন। তারা এমন লোক ছিলেন যারা নিজের রক্ত দ্বারা ইসলামের কাছে সেচ দিয়েছেন এবং পুরো দুনিয়ায় ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছেন, পুরো দুনিয়ায় ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত এবং আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত এবং খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সৌভাগ্যবান যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত, এটা একটা সৌভাগ্য। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে নিজের শৈশবকাল থেকেই রয়েছেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন 10 বছর বয়সে, সর্বপ্রথম শিশুদের মধ্যে যে ইসলাম গ্রহণ করেছে তিনি হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার পর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুহাব্বত ভালোবাসা ছিল সেটা আরও গভীর হয়ে যায়। তিনি প্রেম ও ভালোবাসার সুন্দরভাবে, অর্থাৎ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কিছু আলামত রয়েছে সেগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে পাওয়া যেত। এটা আমরা পূর্বেও শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম দিয়েছেন সেটা পালন করা, যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। তো এইগুলো সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল, সবার ভিতরে এগুলো ছিল। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন তা পালন করতেন, যা থেকে নিষেধ করতেন তারা সেটা থেকে বিরত থাকতেন। আসুন একটি ঘটনা শুনি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের আয়োজন করার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এক অমুসলিমের বাগানে গেলেন এবং কূপ থেকে 17 বালতি পানি বের করে
দেন এবং প্রত্যেক বালতির বিনিময়ে একটি করে খেজুর নির্ধারণ হলো। তো ওই অমুসলিম সব ধরনের খেজুর মাওলা আলীর সামনে রাখলো এবং বলল যে যেটা ইচ্ছা নিয়ে নেন। তিনি 17টি আজওয়া খেজুর নিয়ে নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এনে ওই খেজুরগুলো পেশ করলেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবুল হাসান, এই খেজুরগুলো তুমি কোথায় পেয়েছো? তো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেয়েছি যে আপনি খুবই ক্ষুধার্ত। তখন আমি কাজের সন্ধানে বের হয়ে গেলাম যাতে আপনার জন্য খাবারের কোনো জিনিস সংগ্রহ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি এসব কিছু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় করেছো? তো আরজ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে বান্দা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, দরিদ্রতা তার দিকে এমনভাবে আসে, এত গতিতে আসে যেমনভাবে পানির স্রোত নিচের দিকে আসে, পাহাড় থেকে যেভাবে নিচের দিকে পানির স্রোত আসে সেভাবে তার দিকে দরিদ্রতা আসে। এই জন্যই আল্লাহ এবং তার রাসূলকে যারা ভালোবাসে তাদের উচিত যেন দরিদ্রতার ক্ষেত্রে ধৈর্যের আকৃতিতে ঢাল প্রস্তুত করে রাখা। তো এখান থেকে বোঝা গেল যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষুধা তিনি সহ্য করতে পারেননি এবং তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করলেন, খেজুরের ব্যবস্থা করলেন। আরও একটি ঘটনা রয়েছে হুদায়বিয়ার সন্ধির ঘটনা। যখন হুদায়বিয়ার সন্ধি হলো, তো হুদায়বিয়ার সন্ধির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্ধির যে চুক্তিপত্র ছিল, সন্ধিনামা, সেটা লেখার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিয়েছিলেন। তো সন্ধির যে শর্তসমূহ ছিল সেগুলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি লিখো যে হাযা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এটা ওই শর্ত যেটার উপর কুরাইশদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির মীমাংসা করেছেন। এটা শুনে মুশরিকদের মধ্য থেকে সুহাইল বিন আমর, যে মুশরিকদের পক্ষ থেকে এসেছিল দূত হিসেবে, সে বলল, আমরা যদি আপনাকে আল্লাহর রাসূল মানতাম তাহলে বায়তুল্লাহর তাওয়াফ করা থেকে বাধা দিতাম না এবং কোনো যুদ্ধও করতাম না। আমরা যদি আপনাকে রাসূল মেনেই নিতাম তাহলে তো কোনো যুদ্ধই ছিল না, কোনো ঝগড়াই ছিল না। আমরা আপনাকে রাসূল মানি না, এজন্যই তো বাধা দিচ্ছি। তো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জায়গায় মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি আল্লাহ তাআলার রাসূলও এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ এবং আবদুল্লাহর ছেলেও। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে, হে আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি মুছে দাও, এর স্থানে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দাও। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নাম মুবারক কখনো মুছতে পারবো না। কিভাবে আমি মুছবো? আপনার নাম লিখে দিয়েছি, সেটা আমি মুছবো কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আমি মুছতে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্ধিটি নিলেন এবং নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ শব্দটি মুছে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব বোঝা যাচ্ছে। মাওলা আলী কেমন আদব করতেন যে রাসূলুল্লাহ শব্দটি আমি লিখেছি, এটাকে আমি মুছবো কিভাবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি যদি হয়ে যায়। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিচ্ছেন, কিন্তু তিনি মুছতে রাজি না। মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দ্বারা রাসূলুল্লাহ শব্দের উপর কলম চলেনি। তো এটা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের অমান্য হয়েছে? বরং তিনি বলেন যে এটা আদেশের অমান্য হয়নি, বরং এটা ইমানি চেতনা এবং ইশকে রাসূলের দাবি এটা। তো এটা সাহাবা ইকরামগণ করে দেখিয়েছেন যে ইশকে রাসূল
কেমন হওয়া চাই। ইশকে রাসূলের দাবি হলো এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অপরিসীম সম্মান করা, শ্রদ্ধা করা। যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে নিজেও তাকে সম্মান করে এবং অন্যের কাছেও এই কথারই আশা রাখে যেন সে তাকে সম্মান করবে। যদি কোনো ব্যক্তি তার মাহবুবের প্রতি সামান্য পরিমাণ অসম্মান করে, আমার কোনো প্রিয় ব্যক্তির যদি কেউ অসম্মান করে, তখন কি হবে? তার রাগ চলে আসবে। এটা তো সাধারণ প্রেমিকদের কথা। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জগতের এবং সৃষ্টি জগতের মাহবুব, আল্লাহ তাআলার মাহবুব, এবং আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে তার হাবিবকে শ্রদ্ধা করার, সম্মান করার, আদব করার হুকুম ইরশাদ করেছেন। ইরশাদ করলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, অর্থাৎ এবং রাসূলের মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো। এটা আল্লাহ পাক কোরআনে হুকুম দিয়েছেন যে হুজুরকে সম্মান করতে হবে, হুজুরকে শ্রদ্ধা করতে হবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করুক। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে হুজুরকে সম্মান করা হতো, ঠিক আজও জাহিরি হায়াত, জাহিরি ওয়াফাতের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। কুরআনুল কারীম পড়লেও এটা আমরা পাই যে হুজুরের সম্মান আদব করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়লেও আমরা পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান আদব করতে হবে, সত্য অন্তরে ভালোবাসতে হবে এবং সব কিছু চাইতে বেশি হুজুরকে ভালোবাসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার বাবা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে প্রিয় তার কাছে যদি না হয়ে যায় ততক্ষণ সে মুমিন হতে পারবে না। তো হাদিসে পাক থেকেও আমরা এটা পাই এবং সাহাবায়ে কেরামগণ নিজের জান, মাল, সন্তান, সন্ততি, সব কিছু সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উৎসর্গ করে আমাদেরকে দেখিয়েছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যদি আমরা দেখি, তিনি হচ্ছেন ফাতিহে খায়বার, অর্থাৎ খায়বারের বিজয়ী, খায়বারকে বিজয় করেছেন। কুসুম নামক একটি কিল্লা ছিল, সেটা অনেক শক্তিশালী ছিল। খায়বারের অন্যান্য কিল্লা বা দুর্গ সেটা সাহাবায়ে কেরামগণ বিজয় করে নিয়েছিলেন, কিন্তু এই কুসুম নামক যে কিল্লা ছিল সেটা অনেক শক্তিশালী ছিল, নিরাপদ ছিল এবং এখানে ইহুদিদের অনেক দল ছিল এবং তাদের মধ্যে সবচেয়ে বড় যে তাদের বাহাদুর, তাদের সাহসী যে ছিল তার নাম ছিল মারহাব। সেও এটার হিফাজতে ছিল, অর্থাৎ সে এটাকে হিফাজত করত, সুরক্ষা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রথম দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন সেই দুর্গকে বিজয় করার জন্য। তো সন্ধ্যা হয়ে গেল কিন্তু বিজয় হয়নি, কারণ সেদিক থেকেও আক্রমণ চলছিল। দ্বিতীয় দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তো সেদিনও সেদিক থেকে অনেক আক্রমণ হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দরজা পর্যন্ত যেতে পারলেন না ওই কিল্লার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আগামীকাল তার হাতে এই পতাকা দিব, আমার পতাকা আমি আগামীকাল তাকে দিব। লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি আগামীকাল এই পতাকা তাকে দিব যার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। সে আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই কথা শোনার পর সারা রাত সাহাবায়ে কেরামদের মধ্যে এক কৌতূহল ছিল, এক উত্তেজনা ছিল, এক উৎসাহ ছিল। সবাই এটা শোনার পর সাহাবায়ে কেরামদের মধ্যে এক উদ্দীপনা ছিল, এক উৎসাহ ছিল। সবাই এটাই ভাবছিলেন যে যেন সবাই এটাই আকাঙ্ক্ষা করছিলেন যেন আমি এই পতাকাটা পেয়ে যাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যেই পতাকা পাবে
সে আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে, এবং তার হাতে খায়বার বিজয় হবে। এই জন্য সবাই এটাই চাচ্ছিলেন যে আমি যেন পেয়ে যাই, আমি যেন পেয়ে যাই। যখন সকাল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী কোথায়? সাহাবায়ে কেরামগণ বললেন যে তার চোখে ব্যথা রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে পাঠিয়ে তাকে ডেকে আনলেন। যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুথু মুবারক তার চোখে লাগালেন এবং তার জন্য দোয়া করলেন। সঙ্গে সঙ্গে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ সেটা সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, যেন কখনো সেটাতে ব্যথা ছিলই না, এমন হয়ে গেল চোখ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পতাকা দিলেন এবং তারপর তিনি গেলেন এবং খায়বারের যে কিলা ছিল, কুসুম কিলা, সেটাকে বিজয় করলেন। এবং মারহাব, যে তাদের মধ্যে অনেক শক্তিশালী ছিল এবং অনেক বাহাদুর ছিল, তাকে তো একবারেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? পরাজিত করে দিলেন। এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখানে যে ঢাল থাকে তরবারিকে থামানোর জন্য, সেটা ভেঙে গেল। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যে দরজা ছিল, কিল্লার যে দরজা, সেটা এমন দরজা ছিল যে পরবর্তীতে 70 জন সাহাবাও সেটা উঠাতে পারেননি। সেটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতেই উঠিয়েছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক তেমন শক্তি দান করেছে। তো সেজন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিহে খায়বার বলা হয়, অর্থাৎ খায়বারের বিজয়ী। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সুসংবাদ দিয়েছিলেন যে তার হাতে আল্লাহ বিজয় দান করবেন, আর সেটাই হলো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইলমে গায়েব দান করেছেন, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই হয়েছে। আমরা যদি দেখি উহুদের যুদ্ধের মধ্যেও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের মাঝখানে চলে গিয়েছিলেন। যখন তিনি দেখলেন যে কাফিররা চারোদিক থেকে ঘিরে ফেলেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ঘিরে ফেলেছে, এবং এই গুজব উঠল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিররা শহীদ করে দিয়েছে, মাআযাল্লাহ। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারছেন না, তখন তিনি সাহাবায়ে কেরামদের দিকে গেলেন, যারা জীবিত ছিল তাদের মাঝে, দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। তারপরে শহীদদের মাঝে গেলেন, যারা শহীদ হয়ে গিয়েছেন, যে দেখি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন কিনা। সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মাঝখানে চলে গিয়েছিলেন, কাফিররা ঘিরে নিয়েছিল, কিন্তু সেখানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, ফেরেশতারা হিফাজত করছিল। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হয়তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, হয়তো আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে গিয়েছেন। এটা ভেবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে যাই হোক, আমি কাফিরদের মাঝে গিয়ে তাদের সাথে লড়াই করব। যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন সেই কাফিরদের মাঝখানে, তখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেখানে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি বললেন যে আমি অনেক বেশি খুশি হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তাদেরকে এখান থেকে সরাও। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেও খুবই সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে লড়াই করলেন এবং তাদেরকে পরাজিত করলেন। তো এখান থেকে বোঝা গেল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ সব কিছু থেকে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আমরা এটাই শুরু থেকে শুনে আসছি যে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন। এগুলো থেকে আমাদের জন্য শিক্ষা কি? এক তো দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণেই আজ সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক এমন মাকাম মর্যাদা দান করেছেন। আর আজ আমাদের মাঝে সেই ভালোবাসা, সেই উৎসাহ উদ্দীপনা আজ আমাদের মাঝে নেই বলেই আমরা অবনতির দিকে আজ আমরা যাচ্ছি। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্রোগ্রাম করার বা এই অনুষ্ঠান আনার একটাই উদ্দেশ্য, যদি আমরা সম্মান চাই,
তো হুজুরকে সম্মান করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যাক, তো আমাদের নবীকে রাজি করতে হবে। নবীকে নিজের প্রাণ, নিজের জান, নিজের সন্তান সন্ততি এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তখনই আমরা সম্মান পেতে পারি এবং তখনই আমাদের এই দুনিয়াটাও ভালো হবে এবং আমাদের আখিরাত, আমাদের কবরও ভালো হবে। আমরা সেখানেও কল্যাণ পাবো। আমরা যদি হুজুরের দামানকে আঁকড়ে ধরি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু ইরশাদ করেছেন আমরা যদি সেটা মানি, মন থেকে মানি, সেটার উপর যদি আমরা আমল করি, তখনই উভয় জাহানে আমাদের তরি পার হবে। আর যদি আমরা সেগুলোকে অবহেলা করি, তাহলে কিন্তু প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়াটা যতদিন হায়াত আছে সেটা তো দুনিয়াটা পার হবে, কিন্তু আখিরাতে কি হবে একটু আমাদেরকে চিন্তা করতে হবে। যদি আমাদের আখিরাত খারাপ হয়ে যায়, তাহলে সেখানে আফসোস করেও কোনো লাভ হবে না। আজ চিন্তা করতে হবে। मौला अली रदी अल्लाह ताला अन्हु ব্যাপারে আলা হযরত বলেছেন, मौला अली ने वारी तेरी नींद पर नमाज और वो भी असर सबसे जो आला खतर की है और सिद्दीक बल्कि गार में जान इस पे दे चुके और हिफ्ज़े जान तो जाने फुरूज़े गुरर की है। हाँ, तुमने इन्हें जान उन्हें फेर दी नमाज और वो तो कर चुके थे जो करनी बशर की है। मौला अली रदी अल्लाह ताला अन्हु एक बार আসরের সময় নামাজ আদায় করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে আরাম করছিলেন এবং আসরের সময় চলে গেল, মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল। তখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দেখলেন কান্না করছেন মওলা আলী। জিজ্ঞেস করলেন কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসর কাজা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন সূর্যের দিকে, সূর্য, এবং দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ, আলী তোমার এবং তোমার হাবিবের আনুগত্যে ছিল, তার জন্য সূর্য ফিরিয়ে দাও। তখন তার জন্য সূর্য আবার যেন উঠে যাক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন আর সূর্য উঠে গেল। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসরের নামাজ আদায় করলেন। দেখুন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্য নিজের নামাজ কুরবান করেছেন। আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, হে আল্লাহ, আলী তোমার এবং তোমার হাবিবের আনুগত্যে ছিল। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, সেটা আল্লাহ তাআলারই আনুগত্য। হুজুরকে যদি আমরা রাজি করি, আল্লাহও রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নিয়ে